নমস্কার। খবর ত্রিপুরার পক্ষ থেকে দুর্গাপূজার উপলক্ষে সমগ্র রাজ্যবাসী এবং সোনামুড়াবাসীদেরকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আমি বিনা প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। সোমবার রাত থেকে বন্ধ করে দেয়া হলো কাশ্মীর উপত্যকা। দিল্লির সফদারজং হাসপাতালে মৃত্যু হওয়া ট্রাক ড্রাইভারের। শ্রীনগরে জারি করা হয়েছে কারফিউ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের বৈঠককে কেন্দ্র করে মুম্বাই বিসিসিআই অফিসে হামলা শিবসেনার। খোয়াইতে স্বামী বিবেকানন্দের পূর্ণবয় মূর্তির আবরণ উন্মোচন করেন তথ্য সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার সহ অন্যান্যরা। এখন নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। পুজো এবার মন খুলে কেনাকাটার সুযোগ হাজারটা, কারণ শারদ উৎসবে শারদার্ঘ নিয়ে এলো স্বর্ণকমল জুয়েলার্স। রয়েছে মজুরিতে 20% ছাড়, ডায়মন্ড অলংকারের উপর 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার ও সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি কিনে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত শারদার্ঘ শুরু হচ্ছে 5ই অক্টোবর থেকে। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 038123266666। বিজ্ঞাপন বিরতির
স্বাগত। এখন খবর বিস্তারিত। সোমবার রাত থেকে বন্ধ করে দেওয়া হলো কাশ্মীর উপত্যকা। দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় ট্রাক ড্রাইভার জাহিদ রসুল ভাটের। শ্রীনগরে কারফিউ জারি করা হয়েছে। সোমবার রাত থেকে বন্ধ করে দেওয়া হলো কাশ্মীর উপত্যকা। দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয় ট্রাক ড্রাইভার জাহিদ রসুল ভাটের। শ্রীনগরে শেষকৃত্য সম্পন্ন হবে ভাটের। প্রশাসনিক তরফ থেকে জানানো হয়েছে শ্রীনগরের পরিস্থিতি খারাপ জায়গায় যেতে পারে, সেই কারণে কারফিউ জারি করা হয়েছে। প্রসঙ্গত, উধমপুরের কাছে জম্মু কাশ্মীর হাইওয়ের উপরে জাহিদ ভাট ট্রাকটিকে দাঁড় করিয়ে রেখেছিল। স্থানীয় বাসিন্দারা গরু পাচারকারী বলে সন্দেহ করে তাদের উপর পেট্রোল বোমা ছোড়ে। বোমার আঘাতে গুরুতর আহত হন জাহিদ এবং খালাসি সৈকত আহমদ ধর। পুলিশের অনুমান, উধমপুরে 3টি গো হত্যার কারণে জাহিদকে সন্দেহ করে স্থানীয় বাসিন্দারা তাদের আশঙ্কাজনক অবস্থায় দিল্লিতে নিয়ে যাওয়া হয়। এদিকে ঘটনার সঙ্গে যুক্ত অপরাধীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে বলে জানান কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সঈদ। এদিকে গোমাংস বিতর্কের জেরে ট্রাক চালক জাহিদ রসুল ভাটের মৃত্যুর প্রতিবাদ করায় সোমবার জম্মু কাশ্মীরের নির্দল বিধায়ক ইঞ্জিনিয়ার রশিদের মুখে কালি লেপে দেওয়া হয়। দিল্লিতে জাহিদের পরিবারকে নিয়ে সাংবাদিক বৈঠক করতে যান রশিদ। সেখানেই 3 জন আচমকা তার মুখে কালি লেপে দেয়। आज दुनिया को पता चलना चाहिए कि हिंदुस्तान कश्मीरियों के साथ क्या करता है। आज दुनिया को पता चलना चाहिए कि मोदी का हिंदुस्तान है, गांधी का हिंदुस्तान है। ये दुनिया आज जानती है जो कुलकर्णी के साथ हुआ भी हमारे साथ हुआ। आज हम दुनिया को कहना चाहते हैं कि आप देख लीजिए हिंदुस्तान कहाँ पे खड़ा है। आप कहते थे पाकिस्तान में तालिबानाइजेशन है, ये हिंदुस्तान में क्या हो रहा है, हम दुनिया को कहना चाहते हैं। আচমকাই বন্ধ সমর্থনকারী বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা রক্ষীদের সংঘর্ষ বেঁধে যায়। বিক্ষোভকারীদের ইট বৃষ্টির পাল্টা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। সংঘর্ষের জেরে বেশ কয়েকটি এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়ার খানের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের বৈঠককে কেন্দ্র করে মুম্বাইয়ে বিসিসিআই অফিসে হামলা শিবসেনার। হানা দেয় রাজ ঠাকরের দল। লেখক পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী বলে বই প্রকাশ অনুষ্ঠানে আয়োজকের মুখে কালি। গায়ক পাকিস্তানের বলে গানের জলসা বন্ধ। আর এবার শুধু আলোচনার জন্য বিসিসিআই অফিসে হামলা করল শিবসেনা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান শাহরিয়া খানের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহরের বৈঠককে কেন্দ্র করে মুম্বাই বিসিসিআই এর অফিসে শিবসেনার হামলা। সোমবার সকালে আচমকাই বিসিসিআই এর অফিসে হাজির হয় রাজ ঠাকরের দলের সমর্থকেরা। সোমবার সকাল 11টা নাগাদ পাকিস্তান বোর্ডের প্রধান শাহরিয়া খানের সঙ্গে আসন্ন ভারত পাকিস্তান সিরিজ নিয়ে বৈঠকে আলোচনা হওয়ার কথা ছিল শশাঙ্ক মনোহরের, কিন্তু সেই বৈঠক বাতিল হয়ে যায়। শিবসেনাদের আচমকা হামলায় অস্বস্তিতে পড়ে যান বোর্ড সভাপতি শশাঙ্ক মনোহর। শিবসেনার সমর্থকদের মুখে ছিল চড়া ভাষায় পাক বিরোধী স্লোগান। শিবসেনার উগ্র আচরণের সামনে অবশেষে বোর্ড সভাপতিকে বাঁচাতে ময়দানে নামেন বোর্ডের অন্য আধিকারিকরা। क्या बुरा किया, मुझे गर्व है इस बात पर। विरोधी इसलिए है कि सीमा पर जिस ढंग से पाकिस्तान से गोलियां बौछारी जाती हैं, हमारे जवान शहीद हो रहे हैं, हमारे नागरिकों पर भी निरपराध निष्पाप नागरिकों पर भी गोलियां बौछारी जा रही है। गांव छोड़कर लोग भागते हैं। राष्ट्रनीति के लिए हम किसी भी चीज की परवाह नहीं करते जब तक राष्ट्र धर्म जहां वो खड़ा, शिवसेना उसमें पहले कदम खड़े रहे। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তথ্য সংস্কৃতি মন্ত্রী ভানুলাল শাহের হাত ধরে স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন করেন খোয়াইতে। খোয়াইবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো পঞ্চমী সন্ধ্যায়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার সহ অন্যান্যরা। খোয়াই পৌর পরিষদের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বামী বিবেকানন্দের মূর্তির আবরণ উন্মোচন হয়। এই অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার ও খোয়াই পৌর পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা। মন্ত্রী ভানুলাল সাহা সহ সমস্ত অতিথিরা স্বামী বিবেকানন্দের মর্মরপূর্ণ মূর্তির আবরণ উন্মোচনের সময় হাজার হাজার টাকা ব্যয়ে লাগানো উচ্চ আলো প্রদানকারী বৈদ্যুতিক লাইটগুলি ঘুমন্ত অবস্থায় ছিল। মন্ত্রী ভানুলাল সাহা অনুষ্ঠানে বক্তব্য যখন রাখছিলেন তখন কিছু সময় বিদ্যুৎও ছিল না। অন্ধকারে দাঁড়িয়ে মন্ত্রী বক্তব্য জারি রেখে যান। যেভাবে তিনি সমাজকে কিভাবে ভাবা উচিত যে পথ প্রদর্শন করেছেন, আজও আমরা তার সে অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে পারছি না। এখনো ওনার সেই চেতনায় উদ্বুদ্ধ হতে পারি না। আমাদের দেশ ধর্মনিরপেক্ষ কেন? এছাড়া আমাদের দেশবাসীকে
ঐক্যবদ্ধ করার আর কোনো বিকল্প নাই। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই যে মন্ত্র আমাদের সংবিধানে ধর্মনিরপেক্ষতার মধ্য দিয়ে এসেছে। রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী মানিক দে যখন রাজধানীতে রাজ্যবাসীকে সুখবর জানান পুজোর দিনগুলিতে সেদিন থাকবে না, ঠিক তখনই খোয়াই শহরের বিস্তীর্ণ অঞ্চল অন্ধকারে ডুবে থাকে ঘন্টার পর ঘন্টা। যদিও সমস্যাটি শেডিংজনিত কারণে নয়, খোয়াই নৃপেন চক্রবর্তী এভিনিউর সংলগ্ন এলাকায় বিদ্যুৎ নিগমের মাটির নিচ দিয়ে টানা লাইনের বিস্ফোরণজনিত কারণে বৈদ্যুতিক সমস্যা নাকি দেখা দেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এখন সময় একটি ছোট্ট বিরতি। বিরতির পর অন্যান্য খবর নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি বুঝছি। ও বুঝছি তো, বুঝছি 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 বুঝছি। আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। 47 দিনের হজ যাত্রা সমাপ্ত করে শুক্রবার 93 জন হজ যাত্রী রাজ্যে ফিরে আসেন, যার মধ্যে সর্বকনিষ্ঠ হজ যাত্রী ছিলেন সোনামুড়া মহকুমা কুলবাড়ি গ্রামের হাজী মিজানুর রহমান। সমাপ্ত হলো হজ যাত্রা। এবছর ত্রিপুরা রাজ্য থেকে সর্বমোট 93 জন হজ যাত্রী হজ করার উদ্দেশ্যে সৌদি আরবের মক্কায় পাড়ি দেন। 47 দিনের হজ যাত্রা শেষ করে গত শুক্রবার তারা আগরতলা বিমানবন্দরে এসে পৌঁছান। রাজ্য থেকে হজ করতে যাওয়া 93 জন হজ যাত্রী সুস্থ অবস্থায় ফিরে আসেন। এবার রাজ্যের সর্বকনিষ্ঠ হজ যাত্রী ছিলেন সোনামুড়া মহকুমার কুলবাড়ি গ্রামের হাজী মিজানুর রহমান। তিনি বাড়ি ফিরে আমাদের প্রতিনিধিকে একান্ত সাক্ষাৎকারে তার হজের অভিজ্ঞতা সম্পর্কে জানাতে গিয়ে বলেন, মক্কায় যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে তা হাজী মিজানুর রহমান খুব কাছ থেকেই প্রত্যক্ষ করেছেন এবং এই ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা আমাদের যে হজের যে সফর, আমরা যারা ত্রিপুরা রাজ্য থেকে গেছি সমস্ত সাথীরাই আমরা হজ সম্পূর্ণভাবে যে কাজগুলো ছিল সমস্ত কাজে আমাদের আরামসে হয়েছে, কোনো সমস্যা হয়নি। আমাদের যে মক্কা এবং যে ঘটনা হয়েছে তা সমস্ত কিছু যা কিছু হয় আল্লাহর থেকে হয়। আমাদের ত্রিপুরা রাজ্যের কোনো সাথীরও কোনো ত্রিপুরা থেকে যে সাথীগুলো আমরা গেছি আমাদের কারোর কোনো ক্ষতি হয় নাই। হজ দিন থেকে আমাদের হজের কাজ শুরু হয়েছে, ওইখানে যে ফিরার পথে শতানকে ঢিল মারার যেদিন আমাদের শুরু হয়েছিল, এখানে বাসার ছেলে আসছিল, বাসার ছেলে যাওয়ার পথে শতানকে ঢিল মারার যাওয়ার পথে 4টা রাস্তা আছে, 4টার মধ্যে 3টা রাস্তা তারা আগেই ব্লক করে দিছিল। তো বাসার ছেলে যাওয়ার পরে বাসার ছেলের সাথে প্রায় 200-250 স্কোয়াড আসছিল, তারা ওই যে গেট আমাদের জন্য খোলা রাখছিল ওইটাও ব্লক করে দিচ্ছে বাসার ছেলে যাওয়ার পথে। শতানকে ঢিল মারার পরে যারা ব্যাক করছে আর যারা শতানকে ঢিল মেরা যাইতেছে দুটোটাই মুখামুখি হয়েছে। মুখামুখি হওয়ার পরে এখানে মানুষ গরমে উত্তেজিত হয়েছে, আবারও গরমের যে তাপ, ওইখানে সৌদি আরবের মরুভূমি, মানুষ যে ক্ষতিটা হয়েছে, ওই যে পুলিশের যে প্রশাসনের যে আমাদের উপরে যে গাইড থাকার কথা ওইটা তাদের দুর্বলতা, ওই তাদের যে আমাদের যেভাবে পরিচালনা করার ছিল কথা ছিল সেভাবে করে নাই। একজন হাজির সাহেবের তারা এনে সারা এখানে গ্যাস ছাড়া দিয়েছিল, গ্যাস ছাড়ার থেকে গরমের
রোদ্রের তাপে আর গ্যাসের ইয়ে থেকে যার ভিতরে গ্যাসের অক্সিজেনটা ঢুকে গেছে তারাই সঙ্গে সঙ্গে জমিনে মাটির মৃত্যু পড়ে গেছে। প্রায় 8-9 হাজার লোকের ক্ষতি হয়েছে, মানে মারা গেছেন। তাদেরকে ডেইলি মক্কার জমিনে এখন প্রত্যেক ওয়াক্ত নামাজের পর জানাজা হইতেছে। যাদেরকে দেশে পাঠানোর পরিচিত পাওয়া যাইতেছে তারা পাঠাইতেছে, আর যারা লোকে পাওয়া যায় না তাদেরকে মক্কাতে দাফন করা হইতেছে। তিনি রাজ্য থেকে আগামীতে যারা হজ করতে মক্কায় যাবেন তাদের উদ্দেশ্যে বলেন, কেউ যাতে বৃদ্ধ অবস্থায় হজে না গিয়ে শরীর সুস্থ অবস্থায় হজে যান। আর বিশেষ করে হয়েছে এই যত ঘটনা হয়েছে মক্কার জমিনে, যা কিছু আল্লাহর হুকুম থেকে হয়েছে, বলে এই ঘটনার থেকে হয়েছে যে আমরা হজে যাবো না, এরকম কারোর কেউ মনের মধ্যে আনবেন না। হ্যাঁ, এই মক্কার জমিন থেকে ইসলাম আমাদের জিন্দা শুরু হয়েছে, এখানে শেষ। আর সমস্ত কিছু মক্কা এবং মদিনায়, হ্যাঁ, যারা মুসলমান সকলের জন্যই মক্কা মদিনা যাওয়ার দরকার। আর যারা হজ করবেন বৃদ্ধকালে করবেন না, জোয়ানকালে করবেন। আর জোয়ান করলে আপনার হজ পুরোপুরিভাবে পূর্ণভাবে সুশুদ্ধভাবে করে ইনশাল্লাহ আসতে পারবেন। আর সবার কাছে অনুরোধ থাকবে এই রাজ্যের মানুষের কাছে, হ্যাঁ, যাতে যৌবনকালে যাতে হজ করে। মক্কার সফর শেষ করে মিজানুর রহমান তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে ভারত এবং রাজ্য হজ কমিটির উপর ক্ষোভ ব্যক্ত করেন এবং হজ কমিটিকে আরো যত্নবান হওয়ার আবেদন করেন। সবশেষে তিনি জানান, রাজ্য থেকে যাওয়া কোনো হজযাত্রী কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি। আর আমাদেরকে যেভাবে এই ত্রিপুরা রাজ্যের যে হজ কমিটি যেভাবে আমাদেরকে পরিচালনা করার যেভাবে আমাদেরকে দিয়েছিলেন, সেভাবে আমরা ওইখানে যাওয়ার পরে আমরা ওইভাবে এরকম পাই নাই। আমাদের ত্রিপুরা রাজ্যের যে হজ কমিটি আছে ওইখানেও দুর্বলতা রয়ে গেছে। আমাদের অনুরোধ থাকবে আমাদের হজ কমিটির পক্ষ থেকে যারা হাজি আসছে, আবার সবার পক্ষ থেকে যাতে হজ কমিটি সমস্ত কিছু যাতে তদন্ত করে, সমস্ত কিছু যাতে সম্পূর্ণভাবে যাতে করে আর কি। এদের উপরে যেটা হয়েছে, যাতে বিগত সামনে যে হাজিগুলো যাবেন তাদের উপরে যাতে এরকম না হয়, এটা হজ কমিটির কাছে আমাদের অনুরোধ করছি। আর যারা বড় বড় সংখ্যালঘু নেতাগুলো যারা আছেন সকলের কাছে অনুরোধ থাকবো ঘাটতিগুলো যাতে পূর্ণ করা হয় ভবিষ্যৎ। এখন দেখার বিষয় রাজ্য এবং দেশের হজ কমিটি আগামী দিনে হজ যাত্রীদের প্রতি কতটুকু যত্নবান হন। সুকান্ত বর্মার রিপোর্ট, খবর ত্রিপুরা। মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে কলমচৌড়া থানাধীন কলসিমুড়া ভৈষখলা গ্রামে। মণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে কলমচৌড়া থানাধীন কলসিমুড়া ভৈষখলা গ্রামে। ঘটনা রবিবার মধ্যরাতে। জানা যায়, রবিবার রাত 12টা নাগাদ পুজো মণ্ডপেই ছিল কর্মকর্তারা। তারপর তারা বাড়িঘরে চলে যায়। সোমবার ভোরে পুজো কর্মকর্তারা মণ্ডপে এসে দেখে মণ্ডপে রাখা প্রতিমাগুলির মধ্যে কয়েকটি অংশে ভাঙা লক্ষ্য করা গেছে এবং প্রতিমার কাপড়গুলি কোঁচকানো। এই ঘটনা ছড়িয়ে পড়তে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কলমচৌড়া থানার ওসি অমল চক্রবর্তী সহ পুলিশ বাহিনী। পুলিশ ঘটনার তদন্ত করার পাশাপাশি পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানান। এদিকে এই ঘটনাকে এলাকার হিন্দু মুসলিম সকল অংশের জনগণ নিন্দা জানিয়েছেন। এলাকার প্রধান আবুল হোসেন জানান, এলাকার হিন্দু মুসলমান ঐক্য শান্তি সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে বা যারা এই কাজ করে থাকুক তারা শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে পারবে না। তিনি এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। প্রায় 12:30টার পরে আমরা যে মূর্তি এখানে ঘরের মধ্যে আসিল, এটা সুন্দরভাবে আমরা রাস্তা রেখে গেছিলাম, কিন্তু ভোর 5টা নাগাদ 5টা বা 5:30 নাগাদ আমি দেখলাম যে মূর্তির কোনটার হাত ভাঙা কোনটার পা ভাঙা। আমার মনে হয় কোনো এলাকার শান্তি সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে এই ঘটনাটা ঘটাইছে। তবে আমি ওই দুষ্কৃতিকারীদের ধিক্কার জানাই। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দুষ্কৃতিকারীকে ধিক্কার জানাই। এলাকার যে সম্প্রীতি নষ্ট করার জন্য আমরা হিন্দু মুসলিম এখনও আমরা এক মিল আছি। এই ঘটনায় আমাদেরকে আমাদের যে মিল আছে এই মিল অমিল করতে পারবে না। এই সাধারণ ঘটনা দিয়ে আমাদেরকে অমিল করতে পারবে না। আমাদের মধ্যে মৌলবাদী চিন্তা ভাবনার আমাদের মনের মধ্যে নিতে পারবে না। তবে যারা করছে তারা অদূর ভবিষ্যতে তাদেরকে উপরওয়ালাই বিচার করবে। এই ঘটনাটা যেহেতু ভগবানের এরকম অবস্থা করছে, তো অদূর ভবিষ্যতে যাতে ভগবানই তাদেরকে বিচার করে। আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নিন্দার ঝড় উঠেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার মহাষষ্ঠী। সারা রাজ্যের পাশাপাশি সোনামুড়া মহকুমার বিভিন্ন স্বল্প বাজেটের পুজো উদ্যোক্তারাও প্রস্তুত দর্শনার্থীদের কাছে মায়ের চিন্ময়ী রূপ নিয়ে আসতে।
শহরের বড় বড় বাজেটের পুজোর সঙ্গে তাল মিলিয়ে গ্রামাঞ্চলের স্বল্প বাজেটের পুজোগুলিও মেতে উঠল মায়ের আরাধনায়। পিছিয়ে নেই সোনামুড়ার প্রত্যন্ত এলাকার পুজোগুলিও। পুজোর বাজেট কম হলেও আনন্দে নেই কোনো খামতি। এমনই একটি পুজো হলো ধনপুরের গর্জিয়াস সোশ্যাল অর্গানাইজেশনের পুজো। তাদের এবারের বাজেট 70 থেকে 75 হাজার টাকা। মণ্ডপ তৈরি করা হয় কাল্পনিক মণ্ডপের আদলে। তৈরি করেছে এলাকার সব অংশের মানুষ ও কিছু যুবকরা। মূর্তি তৈরি করেছেন স্থানীয় এক শিল্পী। এই পুজো সম্পর্কে বলতে গিয়ে পুজো উদ্যোক্তারা বলেন, আমাদের ধনপুর গর্জিয়াস সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা এই পুজোটা করতেছি। এই পাড়ার আমরা প্রায় 130 জন ফ্যামিলি আছে, সবাই মিলে আমরা এই পূজাটা, যুবক আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে পূজাটা করতেছি। তার মধ্যে আমরা ক্লাবের সদস্যদের অগ্রভূমিকা, পুরো প্যান্ডেলের কাজটা আমরা নিজেরাই করেছি। আমরা কারোর কোনো সহযোগিতা নেইনি, আর্থিক কোনো রিসিট কালেকশন এই সমস্ত আমাদের কোনো নেই, সব আমাদের নিজেদের টাকা। আজ 2 মাস ধরে এই ছেলেবেলারা ক্লান্ত পরিশ্রম করে এই আয়োজন করছেন। বাজেট 75-76 হয়ে যাবে। আর দীর্ঘ পূজাটা আজ 55 বছরের মতো রানিং। মুক্তি আমাদের ধনপুর নির্মল পাল থেকে নেওয়া হয়েছে। সবাই মিলে এই সার্বজনীন দুর্গোৎসবটা আমরা করি। আমাদের কোনো আউট কালেকশন নেই। আমরা প্রতি বছরই আমরা বাইরে থেকে কোনো কারিগর বা কোনো টেকনিশিয়ান আমরা আনি না। আমাদের গ্রামের যেই ছেলেরা তারা অক্লান্ত পরিশ্রম করে পুজোর প্রায় 1.5-2 মাস আগে থেকে তারা কাজ শুরু করে এবং এতটুকু পর্যন্ত আমরা করতে পেরেছি। এদিকে ধনপুরের আরও একটি পুজো হলো ধনপুর পূর্বপাড়ার যুবক সংঘের পুজো। তাদের এবারের বাজেট 40 হাজার টাকা। মণ্ডপ তৈরি হয় কাল্পনিক মণ্ডপের আদলে। এই এলাকার 24 জন যুবক অংশের ছেলেরা দিনরাত পরিশ্রম করে পুজোর মণ্ডপ তৈরি করে। মূর্তি তৈরি করেন মেলাঘরের শিল্পী। এই পুজো সম্পর্কে বলতে গিয়ে ক্লাব সভাপতি বলেন, মানে ক্লাবের পক্ষ থেকে সার্বজনীন পূজা করি। আমাদের এই যে পূজার বাজেট মাত্র 80 হাজার টাকা। 80 হাজার টাকা দিয়ে আমরা অনেক এত বড় প্যান্ডেল যে দেখছেন আপনারা, এই প্যান্ডেলটা আমরা করছি একমাত্র সবাই সহযোগিতা আছে দেখি। শুধু বড় সবাই, যারা বয়োজ্যেষ্ঠ আছে, যারা ছোট বাচ্চারা আছে, সবাইয়ের মতো করে সেটা সহযোগিতা করে। আমরা বাস থেকে শুরু করি, কাঠ থেকে শুরু করে আমরা নিজেরা করি করে সেটা আমরা প্যান্ডেল, যার কারণে এই ছোট্ট বাজেটের মধ্যে আমরা এই বড় প্যান্ডেল করতে সক্ষম হয়েছি। এদিকে সোনামুড়ার প্রত্যন্ত অঞ্চলের পুজোগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য পুজো হলো বাসপুকুর বাজার কমিটি দ্বারা আয়োজিত পুজো। তাদের এবারের বাজেট হলো 70 হাজার টাকা। এই পুজো সম্পর্কে বলতে গিয়ে এক কর্মকর্তা জানান, বাজারের সমস্ত অংশের ব্যবসায়ীদের সহায়তায় হয় এই পুজোটি। 18 বছর ধরে হইতেছে। প্রথমে ছিল নবজাগৃত সংঘের উদ্যোগে, এখন বাজার কমিটির উদ্যোগে হইতেছে। বাসপুকুর বাজার কমিটি 60-70 হাজার টাকা আইডিয়া বাজার, 40 জন সদস্য। না অন্য কোনো সহায়তা নিয়েছি না, আমরা বাইরে কালেকশনও নিয়েছি না, লোকাল সদস্য চাঁদা প্লাস বাজার। সোমবারও দেখা গেল পুজো উদ্যোক্তারা পুজোকে সার্বিক রূপ দিতে ব্যস্ত। সব মিলিয়ে শহরে বড় বাজেটের পুজোগুলির পাশাপাশি সোনামুড়ার প্রত্যন্ত অঞ্চলের পুজোগুলিও সম্পূর্ণভাবে তৈরি শারদোৎসবের আনন্দে মেতে উঠতে। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের শারদোৎসবের প্রাক্কালে এক গোপন খবরের ভিত্তিতে কমলাসাগর ফাঁড়ি থানার পুলিশ প্রচুর দেশি মদ এবং ইংলিশ মদ উদ্ধার করেছে। আরও 3 জনকে আটক করেছে পুলিশ। রাজ্যের দুর্গাপূজার প্রাক্কালে মদ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। নিত্যদিন কোথাও না কোথাও পুলিশ মদ বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে। তার ব্যতিক্রম কমলাসাগর এলাকাও নয়। রবিবার রাত 8টার সময় কমলাসাগর ফাঁড়ি থানার গোপন খবর আসে কয়েকটি এলাকায় মদের বাণিজ্য রমরমা চলছে। তারপর কমলাসাগর ফাঁড়ি থানার ওসি দেবব্রত বিশ্বাস, এসআই প্রমোদ দেববর্মা ও সাধন দাস বিশাল পুলিশ বাহিনী নিয়ে পরপর কয়েকটি এলাকায় হানা দেয়। প্রথমে কোয়াটেপা বাজার, 26 ঘাট ও মধুপুর বাজারের বিভিন্ন এলাকায় হানা দিয়ে দেশি মদ এবং ইংলিশ মদ প্রায় 25 হাজার টাকার অধিক সহ 3 জনকে আটক করে। এরা হলেন তপন দাস, রূপক দাস ও খোকন দাস। এরা দীর্ঘদিন ধরেই মদের বাণিজ্য চালিয়ে যাচ্ছিলেন। পরবর্তী সময়ে তাদের বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করা হয় সোমবার। ওসি জানান, পুজোর দিনে প্রত্যেক দিনেই তাদের অভিযান অব্যাহত থাকবে। মধুপুর, কোয়াটেপা, 20 ঘাট, এগুলি বিভিন্ন জায়গাতে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন জায়গাতে এন্টিলিকা রেড করা হয়েছে এবং যথারীতি আমরা অনেক এন্টিলিকা, ফরেন লিকার এবং কান্টিমেট লিকার সিজ করা হয় এবং সাথে 3 জনকে অ্যারেস্ট করা হয়। কত টাকা মাল হতে পারে? আনুমানিক 25 হাজার টাকার কাছাকাছি হবে। কি কি আছে এখানে? এখানে আছে বিয়ার আছে, আপনার বিভিন্ন ফরেন লিকার আছে, তারপর কান্টিমেট লিকার আছে।
আপনি কি আগামী দিনে অভিযান থাকবে? না, এটা কন্টিনিউ থাকবে। পূজার উপলক্ষে যাতে শান্তিপূর্ণভাবে হয় সেজন্য আমাদের এই অভিযান কন্টিনিউ থাকবে। অভিযানে এলাকার জনগণ দারুণ খুশি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদ্বোধন হলো 22 লক্ষ টাকা ব্যয়ে বড়পাথরি প্রাথমিক কৃষি সমবায় সমিতির নবনির্মিত ভবনের। উদ্বোধন করেন দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায়। এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার উদ্বোধন হলো 22 লক্ষ টাকা ব্যয়ে বড়পাথরি প্রাথমিক কৃষি সমবায় সমিতির নবনির্মিত ভবনের। ফলক উন্মোচন করে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন দক্ষিণ জেলা সভাধিপতি হিমাংশু রায়। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক বাসুদেব মজুমদার, বিধায়ক সুদন দাস, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান রত্না দাস, প্রাক্তন চেয়ারম্যান রাধেশ্যাম সরকার, সমবায় পরিদর্শক কাজল দাস, প্রধান সুভাষ দেবনাথ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি হিমাংশু রায় বলেন, সমবায়ের মাধ্যমে যে সুবিধা পাওয়া যাবে, সমবায়ের মাধ্যমে যে সমস্ত সামগ্রী বিক্রি হবে, এর মাধ্যমে সমবায় সমিতির সদস্য যারা আছে তারা যাতে সঠিকভাবে উপকৃত হতে পারেন, এটাই হচ্ছে সমবায়ের মূল কথা। কিন্তু সেই সমবায় আন্দোলন যদি শক্তিশালী না হয়, মানুষের সমবায়ী চিন্তা, ব্যাংক থেকে ঋণ নেওয়া, সমবায় সমিতি থেকে ঋণ নেওয়া এবং সময় মতো ঋণ ফেরত দেওয়ার মধ্য দিয়ে বিধায়ক বাসুদেব মজুমদার বলেন, গ্রাম ত্রিপুরাকে রক্ষা করার জন্য সমবায় সমিতিগুলি গড়ে উঠছিল এবং তারই সুবাদে ল্যান্ডস এবং প্যাক্স সর্বত্র গঠিত হয়। লক্ষ্যটা কি? এই প্যাক্সের মাধ্যমে যাতে অতি অল্প সুদে ঋণ দেওয়া যায়, যার উপর নির্ভর করে গ্রাম ত্রিপুরার মানুষ। বিধায়ক সুদন দাস বলেন, আরো শক্তিশালী করা, সমস্ত পিছিয়ে পড়া অংশের মানুষকে কিভাবে স্বনির্ভর করানো যায়, সুদখোর মহাজনদের কাছে না গিয়ে কিভাবে কোঅপারেটিভের মাধ্যমে, ব্যাংকের মাধ্যমে লেনদেন, লোন ইত্যাদি সহজ করতে পায়, সে ব্যবস্থা করার জন্য বদ্ধপরিকর। এই কারণেই আজকে আমাদের রাজ্যে এখনো এই সমবায়গুলি টিকে আছে। তার মধ্যেও ব্যতিক্রম বড়পাথরি সমবায় সমিতি দীর্ঘদিন পর্যন্ত তারা অনেক লড়াই করে এই কোঅপারেটিভটা বেঁচে আছে এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের নিজস্ব যেমন অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের অন্যান্য জেলার সাথে তাল মিলিয়ে ঊনকোটি জেলাতেও গড়ে উঠেছে মা দুর্গার বহু অবয়ব। জেলার বড় বাজেটের পুজোগুলি নজর কেড়ে নিচ্ছে ঊনকোটি জেলার বাসিন্দাদের। ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমায় ছোট বড় পূজা মিলিয়ে পূজা সংখ্যা প্রায় 100টি। এর মধ্যে কৈলাসহর শহরে 6টি বড় বাজেটের পূজা রয়েছে। তার মধ্যে কৈলাসহরের ওয়েস্ট কৈলাসহর ক্লাব অন্যতম। যদিও বেশিরভাগ পূজা প্যান্ডেলগুলি ষষ্ঠী এবং সপ্তমীতে উদ্বোধন হবে। এর মধ্যে একমাত্র ওয়েস্ট কৈলাসহর ক্লাব পঞ্চমীর সন্ধ্যায় পূজা প্যান্ডেল উদ্বোধন করেন কৈলাসহর রামকৃষ্ণ মঠ মিশনের মহারাজ জুষ্ঠান নন্দী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার জেলাশাসক মৃণাল কান্তি নাথ, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, কৈলাসহরে এসডিপিও রতন মজুমদার সহ আরো অন্যান্যরা। এই সমস্ত জাতীয় জীবনে এইরকম ব্যাপক প্রভাব আর এরকম একটা অনুষ্ঠান কিছু আছে বলে আমাদের জানা নেই, সবাই জানে। কাজেই মা আনন্দময়ীর আগমনে সবার আনন্দ প্রাণ ভরে গেছে। এই একটু আগে দেখছিলাম ছোট ছোট শিশু থেকে বৃদ্ধ সবাই মেতেছে, সমাজের সর্বস্তরের উপর এরকম একটি অনুষ্ঠান বাংলায় ছিল এতদিন সর্বত্র, এখন সর্বত্র ব্যস্ত হয়ে যাচ্ছে। এইটি আনন্দময়ী আগমনে সবাইকে আনন্দ দান করে সবার। আর তিনি আসছেন এই যে নবদুর্গা, এই নবপত্রিকা। ওয়েস্ট কৈলাসহর ক্লাবের এবারের পুজোর বাজেট 14 লক্ষ টাকা এবং পূজার থিম হল অজানা সন্ধানের সমুদ্রের তলদেশ অভিযান। আলোকসজ্জায় নবদ্বীপের শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক গোপন খবরের ভিত্তিতে অমরপুর মহকুমার এসডিপির নেতৃত্বে 2 জায়গা থেকে প্রচুর দেশি মদ উদ্ধার করে। শারদোৎসবের প্রাক মুহূর্তে ব্যাপক সংখ্যক দেশীয় মদ আটক করল বীরগঞ্জ থানার পুলিশ। এই দুর্গাপূজাকে কেন্দ্র করে মহকুমার অলিগলি থেকে শুরু করে ছোট বড় সমস্ত বাজার হাটে ব্যাপক পরিমাণ স্টক গড়ে উঠেছে। এর মধ্যে বিলেতি মদ, ফেন্সিডিল এবং দেশীয় মদের পরিমাণ সর্বাধিক। গত কয়েক মাস যাবৎ নেশা সামগ্রীর ক্রেতা বিক্রেতা ও অনেক বেড়ে গেছে পুরো মহকুমা জুড়ে।
এই অপসংস্কৃতির আধারে নিমজ্জিত হয়ে পুরো সমাজ ব্যবস্থা, ফলে চাহিদার সাথে যোগান অব্যাহত রাখতে বিভিন্ন জায়গায় স্টক তৈরি হয়েছে বলে খবর রয়েছে। গোপন খবরের ভিত্তিতে মহকুমার এসডিপিও অনির্বাণ দাস রবিবার শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালান এবং রামপুর এলাকা এবং অমরপুর মোটর স্ট্যান্ড এলাকা থেকে প্রচুর পরিমাণ দেশি মদ উদ্ধার করেন। দিনের মতো আজকেও আমাদের ওই বামপুরে বাজার ছিল, এখানে আমাদের অফিসার গেছেন, থানার পিএসের অফিসার এবং সঙ্গে সাহেবও গেছেন। এখানে বাজারে কিছু মহিলারা, বাইরের মহিলা, কিছু বাঙালিও বিক্রি করে, তারা বিভিন্ন জায়গার মানে আনাচে কানাচে খালি জায়গা থেকে মদগুলি রেখা তারা বিভিন্ন বিক্রি করে এবং এগুলি রেট করে আমরা পাইছি অনুমান 120 লিটারের মতো, শুধু বোতলের মধ্যে থাকে। আবার কিছু পলিথিন কাগজেও আছে। প্রত্যেক দিনে তো আমরা এটা চলছে, চালিয়ে যাবো। আপনার নামটা, পরিচয়টা? আমি এখানের ওসি ইন্সপেক্টর অনুজ দাস, গত 9 তারিখ জয়েন করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিপসেভ। সোমবার রাত থেকে বন্ধ করে দেয়া হলো কাশ্মীর উপত্যকা। দিল্লির সফদারজং হাসপাতালে মৃত্যু হওয়া ট্রাক ড্রাইভারের। শ্রীনগরে জারি করা হয়েছে কারফিউ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধানের সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের বৈঠককে কেন্দ্র করে মুম্বাই বিসিসিআই অফিসে হামলা শিবসেনার। খোয়াইতে স্বামী বিবেকানন্দের পূর্ণবয় মূর্তির আবরণ উন্মোচন করেন তথ্য সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা। উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার সহ অন্যান্যরা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।